আমি যদি ঠাকুরের দীক্ষা না পাই, তাহলে কি আমি শ্রী রামকৃষ্ণদেব আর মা সারদা দেবীর ছবি ঘরে রেখে পূজা করতে পারি? এটাতে কোনো অপরাধ হবে না তো? এই প্রশ্ন করেছেন আমাদেরই নিবেদন চ্যানেলের সদস্য সুমিত্রা চ্যাটার্জি। আচ্ছা দিদি, তার আগে আপনাকে একটা প্রশ্ন করি। ভক্তি কি শুধু দীক্ষার কাগজে বাঁধা? আজকের আলোচনা এই বিষয়ে। আজ আপনাদের এমন কথা বলবো যা ঠাকুর নিজে বলেছেন, কিন্তু আমরা অনেকেই তা জানি না। আজকের ভিডিওটি একটি বাস্তব প্রশ্ন থেকে উঠে এসেছে। দিদি আমাকে লিখেছেন, আমি ঠাকুরের দীক্ষা পাইনি, কিন্তু আমার মা ও ঠাকুরকে খুব ভালো লাগে। তাই আমি কি ওনাদের ছবি ঘরে রেখে পূজা করতে পারি? আর যদি পারি, তাহলে কিভাবে জপও করব? এই প্রশ্ন শুধু সুমিত্রা দিদির নয়, এটি হাজার হাজার নীরব ভক্তেরও প্রশ্ন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই পরিষ্কার করা দরকার, দীক্ষা মানে কি ঈশ্বরের অধিকারপত্র, নাকি ভক্তি শুরুর একটি পথ? আসুন দেখি ঠাকুর কি বলেছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, দীক্ষা হলো আগুন জ্বালানো, কিন্তু রান্না তো মানুষকেই করতে হয়। অর্থাৎ দীক্ষা সাহায্য করে, কিন্তু ভক্তি নির্ভর করে হৃদয়ের ওপর। তাহলে কি দীক্ষা না থাকলে ভক্তি অসম্পূর্ণ? চলুন জানি। এখানেই আসে আসল প্রশ্ন। ঠাকুর বলেছিলেন, যেভাবে পারবে সেইভাবেই ডাকলেই মা সাড়া দেন। এখানে কোথাও বলা নেই দীক্ষা থাকতেই হবে। অনেকেই ভাবেন মা হয়তো কঠোর ছিলেন, কিন্তু সত্যটা একেবারে উল্টো। শ্রী শ্রী মা বলেছিলেন, আমি কাউকে দীক্ষা দিই না, আমি সবাইকে আশ্রয় দিই। ভাবুন একবার, যিনি বলেন আমি সবাইকে আশ্রয় দিই, তিনি কি বললেন? তুমি দীক্ষা পাওনি, দূরে থাকো? না, একেবারে তা নয়। তাহলে আপনার প্রশ্ন, ঘরে ছবি রেখে পূজা করা কি শাস্ত্রসম্মত? হ্যাঁ, সম্পূর্ণ শাস্ত্রসম্মত। ঠাকুর বলেছেন, প্রতিমা হলো ভাবের বাহন। অর্থাৎ ছবি বা মূর্তি নিজেই ঈশ্বর নয়, কিন্তু ভক্তির বাহন। আপনি যদি ভালোবাসা নিয়ে মা সারদা দেবীর ছবি দেখেন, তাহলে সেটাই পূজা। এবার আপনার আরেকটি প্রশ্ন, কিভাবে জপ করবেন দীক্ষা না থাকলে? দীক্ষা না থাকলেও আমরা নাম জপ করতে পারি। জয় মা, জয় ঠাকুর, জয় মা সারদা। মনে মনে ডাকুন, কোনো জোর করে মন্ত্র নয়, কোনো সংখ্যা বাধ্যতামূলক নয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, নামের মধ্যে শক্তি আছে, নাম জপ করলে মন শুদ্ধ হয়। কিন্তু একটি সতর্কবাণী, ঠাকুর বলেছিলেন, ভাব থাকলে সব হয়, ভাব না থাকলে কিছুই হয় না। ছবি আছে, ফুল আছে, ধূপ আছে, প্রদীপ আছে, কিন্তু ভাব নেই, তাহলে কিন্তু সেটা পূজা নয়, সাজসজ্জা। চলুন এবার আমরা জানি দীক্ষা ছাড়া ভক্তি বৃথা। এই ধারণা নিয়ে ঠাকুর কি বলেছেন? অনেকে বলেন, দীক্ষা না থাকলে পূজা বৃথা, দীক্ষা ছাড়া নাম জপের ফল নেই। কিন্তু ঠাকুর কি সত্যি এমন বলেছেন? আসুন জানি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। এই একটি মাত্র বাক্যই যথেষ্ট। ঠাকুর কখনো বলেননি এই পথেই শেষ কথা, বা এই পথ ছাড়া
আর কিছু নেই। তিনি আরও বলেছিলেন, মা যেমন ছেলেকে নানান নামে ডাকে, তেমনি মানুষও নানাভাবে ঈশ্বরকে ডাকে। অর্থাৎ যে ভক্ত বলে আমার পথটাই একমাত্র, সে আসলে ঠাকুরের কথার বিরোধিতা করে। ভক্তি কখনো জোর করে চাপানো যায় না। ভক্তি আসে ডাক থেকে, ভালোবাসা থেকে, টান থেকে। আর সেই টান যদি দীক্ষার আগেই আসে, তাহলে সেটাও মায়েরই কৃপা। তাহলে এখানে প্রশ্ন আসে, ভক্তির আসল চিহ্ন কি? ভক্তির সবচেয়ে বড় প্রমাণ হলো না দীক্ষা, না মন্ত্র, না নিয়ম। ভক্তির সবচেয়ে বড় প্রমাণ হলো মন কাঁদে কিনা। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মনটাই সব, মন শুদ্ধ হলে সব শুদ্ধ হয়। আপনি যদি ঘরের কোণে মা সারদার ছবি রেখে চুপচাপ বলেন, মা আমি তোমার, আর যদি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দিকে তাকিয়ে মনে মনে বলেন, ঠাকুর আমাকে ধরো, তাহলে জানবেন ওনারা শুনছেন। মা কখনো জিজ্ঞেস করেন না তোমার দীক্ষা আছে কি না। মা শুধু দেখেন তোমার চোখের জল আছে কিনা। ভয় নয়, সংকোচ নয়, অপরাধ বোধ নয়। ভক্তি মানে ভরসা। বন্ধুগণ, এবার আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন। দীক্ষা না পাওয়ার জন্য আপনি কি কখনো নিজেকে দূরে সরিয়ে রেখেছেন ভগবানের থেকে? এছাড়া আরও একটি প্রশ্ন, আপনার ঘরে কি ঠাকুর বা মায়ের ছবি আছে? থাকলে ওই ছবির সামনে দাঁড়িয়ে শেষ কবে মন খুলে কথা বলেছেন? আমাকে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।